আসসালামু আলাইকুম। মাত্র 6টা বোর্ড কোয়েশ্চেন সমাধান করলেই চেঞ্জিং সেন্টেন্সে 10-এর মধ্যে 7 অবশ্যই পাবেন। আর এই সেন্টেন্সেস গুলা বা এই যে কোয়েশ্চেন্স গুলা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে তাদের জন্য যারা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টস আছেন তাদের জন্য। তাছাড়া যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টস আছেন তাদের জন্য হাইলি ইফেক্টিভ হবে এই ক্লাসটা বা এই যে প্রবলেম সলভিং এর ক্লাসটা। তো এখানে আমি 6টা বোর্ডের কোয়েশ্চেন সলভ করে দিব এবং এইগুলা যদি আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন আমি শিওর যে আপনার যে কোনো বোর্ডের কোয়েশ্চেন্স আপনারা সলভ করতে পারবেন এবং আউট অফ 10 ইউ উইল গেট 7। তো চলেন শুরু করি। এখানে দেখেন আমি 1 নাম্বার যে কোয়েশ্চেনটা লিখছি এখানে যে ওইটা একটা বোর্ড কোয়েশ্চেন যে ওইটা আনা হয়েছে আপনাদের হচ্ছে যশোর বোর্ড। এখানে লেখা আছে যে যশোর বোর্ড 2024 সাল থেকে নেওয়া হয়েছে। তো 1 নাম্বার যে এক্সাম্পলটা যে ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স করতে বলছে কি এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। তো আমরা ইন্টারোগেটিভ করি কিভাবে একটা সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করতে বলবে চেঞ্জিং সেন্টেন্স আমরা প্রথমেই দেখব সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে, এই যে দেখেন ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করা ইজি। কেন? কারণ অক্সিলারি ভার্বটাকে আপনি সামনে আনবেন। আর যদি সেন্টেন্সে নট থাকে নটটা উঠায় দিবেন, না থাকলে দিবেন। মানে এখানে নাই তো আপনি নটটা দিয়ে দিবেন, আবার নটটা দিবেন এন অ্যাপোস্ট্রফি টি এভাবে দিবেন। আচ্ছা ইজন্ট, তারপরে কি করবেন আপনি সাবজেক্টটা দিবেন। সাবজেক্ট কি আছে এখানে ওয়াটার, তো লিখবেন আপনি ওয়াটার। তারপরে যা আছে তা হুবহু লিখে দিবেন। তো এখানে ইজকে নিয়ে আসলাম, ওয়াটার দিয়ে দিলাম, রইল বাকি কি এ লিকুইড সাবস্টেন্স। লাস্টে মনে করে ইন্টারোগেশন মার্ক মানে কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। তাহলে কি হইলো ইজন্ট ওয়াটার আ লিকুইড সাবস্টেন্স, পানি কি একটি তরল পদার্থ না? হয়ে গেল। তো আপনারা কাইন্ডলি ওইটা একটু ফলো করবেন, নটটা এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে দিবেন আর লাস্টে কোয়েশ্চেন মার্কটা দিবেন, তাহলেই হয়ে যাবে। তো 1 নাম্বারটা বুঝতে পারছেন। তো আমি এগুলো একটু মুছে ফেলবো, স্পেস কম, এই জন্য আমি লেখার পর উপরেরটা মুছে ফেলবো এবং প্রত্যেকটার উপরে উপরে অ্যান্সার গুলো লিখে দিব। তো মুছে ফেললাম, 1 নাম্বার হয়ে গেছে যেহেতু। দেখেন 2 নাম্বার কি বলছে এখানে। 2 নাম্বার বলছে ইট ইজ ইউজড ফর ভ্যারিয়াস পারপাসেস ইন আওয়ার ডেইলি লাইফ। এটা ব্যবহার করা হয় আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন উদ্দেশ্যে। তো ইট ইজ ইউজড ফর ভ্যারিয়াস পারপাসেস ইন আওয়ার ডেইলি লাইফ করতে বলছে নেগেটিভ। তো আমরা নেগেটিভ করব কিভাবে? এই সেন্টেন্সে দেখেন ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আর ইউজড হচ্ছে এখানে একটা মানে ভি3 হিসেবে বসছে। তো ইট ইজ ইউজড ফর ভ্যারিয়াস পারপাসেস মানে এটা ব্যবহৃত হয় বিভিন্ন উদ্দেশ্যে। এখন যদি আমি বলি যে ইট ইজ নট ইউজড ফর এ সিঙ্গেল পারপাস ইন আওয়ার ডেইলি লাইফ তাইলে তো নেগেটিভ হয়ে যায়। তো আমি চলেন এখানে এভাবেই করে ফেলি যে প্রথমে ইট দিলাম সাবজেক্ট আর অক্সিলারি ভার্বের সাথে একটা নট হবে। এটা আমি রুলস এর ক্ষেত্রেও যখন রুলস পড়িয়েছি তখন বলছিলাম যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব থাকলে তখন আমরা ওইটা দিয়ে দিই, অক্সিলারি ভার্বের সাথে একটা নট দিয়ে দিই, না থাকলে আর থাকলে নটটা উঠায় দিই। তো তারপর হচ্ছে ইউজড ফর, এরপরে হচ্ছে কি আমরা ভেরিয়াস পারপাসেস বিভিন্ন উদ্দেশ্যে। তো ওইটারে আমরা জাস্ট অ্যান্টোনিম, এই যে ভেরিয়াস পারপাসেস এটা হচ্ছে একটা যে নাউন ফ্রেজ, ওইটার আমরা অ্যান্টোনিম ইউজ করব। আমরা বলতে পারি ইট ইজ নট ইউজড ফর এ সিঙ্গেল পারপাস, ইট ইজ নট ইউজড ফর এ সিঙ্গেল পারপাস, শুধু একটা উদ্দেশ্যটা ব্যবহৃত হয় না ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে, ইন আওয়ার ডেইলি লাইফ। এই তো হয়ে গেল নেগেটিভ। ইট ইজ নট ইউজড ফর এ সিঙ্গেল পারপাসেস, সরি নট এ সিঙ্গেল পারপাস ইন আওয়ার ডেইলি লাইফ। তো আশা করি বি নাম্বারে বুঝতে পারছেন। এখন আমরা ডি নাম্বারে যাই। এখানে আমি শুধুমাত্র সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাদে বাকি যে কোয়েশ্চেন্স গুলো আসছে ওইগুলোই সলভ করে দিচ্ছি, কারণ আমি বলছিলাম কি আপনারা 7 মার্ক কনফার্ম করব বা আপনাদেরকে 7 মার্ক কনফার্ম করে দিব, কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে 3টা মার্ক থাকবে। তো 10-এর মধ্যে 3 বাদ গেলে থাকে 7, এই 7 মার্কেই আমি কনফার্ম করে দেখাচ্ছি। তো দেখেন এরপরে আছে উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, নেগেটিভ করতে বলছে যে আমরা অনেক উৎস হতে পানি পাই, নেগেটিভ করতে বলছে। তো আমি একটা রুল পড়াইছিলাম যদি অ্যাফার্মেটিভে আমাদের মেনি থাকে তাহলে মেনি এর জায়গায় আমরা জাস্ট নট এ ফিউ দিলেই আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে যে উই গেট ওয়াটার, আমরা পানি পাই, ফ্রম, তারপরে হচ্ছে মেনি এর জায়গায় কি দিব আমরা যে নট এ ফিউ, তারপরে কি আছে সোর্সেস। এই তো হয়ে গেল যে উই গেট ওয়াটার ফ্রম নট এ ফিউ সোর্সেস, আমরা অল্প কিছু উৎস হতে পানি পাই না, দ্যাট মিন্স আমরা অনেক বেশি উৎস থেকে আমরা পানি পেয়ে থাকি। ওইটাও শেষ, ডি নাম্বার। আপনারা কাইন্ডলি সাথে সাথে নোট করে নেবেন বা পজ করে আপনারা লিখে নেবেন। এরপরে ই নাম্বারে যাই। ই নাম্বার কোয়েশ্চেন হচ্ছে সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং, মানে সারফেস ওয়াটার
মানে পৃষ্ঠতলের বা উপরিভাগের ভূপৃষ্ঠের উপরিভাগের পানি ইজ নট সেফ, মানে নিরাপদ না ফর ড্রিঙ্কিং, মানে পান করার জন্য। করতে বলছে অ্যাফার্মেটিভ, তো ওইটা আছে কি সে আছে হচ্ছে আপনার নেগেটিভে। তো অ্যাফার্মেটিভ করবেন কি হবে, সারফেস ওয়াটার ইজ নট, ইন নটটাকে উঠাই দিবেন আর এই সেফের বিপরীত শব্দ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যায়। কি দাঁড়ায় তাহলে বলেন তো, যে সারফেস ওয়াটার ইজ, এই নটটা উঠে যাবে আর সেফের বিপরীত শব্দ কি, আনসেফ। তারপরে কি আছে, যা আছে তা আমরা দিয়ে দিব ফর ড্রিঙ্কিং। তাহলে কি দাঁড়াইলো এখানে একসাথে, যে সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং, মানে ভূপৃষ্ঠের উপরিভাগের পানি অনিরাপদ পান করার জন্য, ফর ড্রিঙ্কিং। তাহলে তো হয়ে গেল এই নাম্বার। তারপর এটাতে যাই আমরা, এফ নাম্বারে বলছে লেট আস ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, চলো আমরা টিউবওয়েলের পানি পান করি, অ্যাসার্টিভ করতে বলছে। আসলে ওইটা আমাদের আউট অফ সিলেবাস, এটা লেখার সময় লিখে ফেলছি। কেন সিলেবাস আউট অফ সিলেবাস কেন, লেটাস দ্বারা হচ্ছে ইম্পারেটিভ শুরু, সেন্টেন্স শুরু হয়। এটা লেটাসও থাকতে পারে অথবা শুধু লেটস থাকতে পারে। তো লেটস বা লেটাস থাকলে আমরা শুরু করব কিভাবে, যখন অ্যাসার্টিভ করব আমরা জাস্ট ওইটার পরিবর্তে উই শুড দিব, লেটাস অথবা লেটস এর পরিবর্তে উই শুড, তারপরে যা আছে তা, মানে এখানে যা থাকবে তাই আমরা দিয়ে দিব। তাহলে এখানে কি দাঁড়ায়, লেটাস আছে, তো লেটাসের ওটাই আমরা কি দিতে পারি, এখানে উই শুড দিতে পারি। তো উই শুড তারপরে যা আছে তা হয়ে গেল, উই শুড ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, যে আমাদের উচিত টিউবওয়েলের পানি পান করা, অ্যাসার্টিভ হয়ে গেল। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর জি নাম্বারে যাই। জি নাম্বার বলছে এখানে পলিউটেড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, মানে দূষিত পানি খুবই বিপজ্জনক আমাদের জীবনের জন্য। করতে বলছে এক্সক্লেমেটরি। তো এক্সক্লেমেটরি করার সময় আমরা কি করব, আগে আমরা দেখবো সেন্টেন্সের ভার্বটা কই। এই যে ভার্ব হচ্ছে ইজ, তো ইজ এর পরে যদি এ বা এন থাকে তাহলে আমরা হোয়াট এ বা হোয়াট এন দ্বারা শুরু করি, আর না থাকলে হাউ। তো ইজ এর পরে এ নাই বা এন, এ নাই বা এনও নাই, তো আমরা শুরু করবো হাউ দ্বারা। হাউ এর পরে লাগবে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে এখানে, ডেঞ্জারাস, তো এখানে আমরা লিখবো ডেঞ্জারাস, হাউ ডেঞ্জারাস। তারপরে হচ্ছে কি আমাদের লাগবে সাবজেক্ট, অ্যাডজেক্টিভের পরে নাউন হয় কিন্তু এখানে ডেঞ্জারাস এর পরে নাউন নাই, এই জন্য দিলাম না। আমরা সাবজেক্টে চলে যাবো, সাবজেক্ট আছে এখানে পলিউটেড ওয়াটার, লিখবো এখানে পলিউটেড ওয়াটার। তারপরে লিখবো আমরা কি, ভার্ব লিখবো, ভার্ব কি আছে ইজ, হাউ ডেঞ্জারাস পলিউটেড ওয়াটার ইজ। তারপরে এক্সটেনশন কিছু আছে, এই যে ফর আওয়ার লাইফ আছে, সো আমরা ফর আওয়ার লাইফ দিলেই হয়ে যাবে। আর লাস্টে মনে করে এই যে এক্সক্লেমেশন মার্কটা দিতে হবে, হাউ ডেঞ্জারাস পলিউটেড ওয়াটার ইজ ফর আওয়ার লাইফ। এখানে দেখেন ভেরিটা কিন্তু দেই নাই, কারণ আমি যখন রুলস পড়াইছিলাম তখন বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকলে এক্সক্লেমেটরিতে কখনোই ভেরি বসে না, মনে রাখবেন এই ভেরি বসবে না। এই জাতীয় অনেক সেন্টেন্স আছে, প্রত্যেকটা বোর্ডেই দুইটা বা একটা আছে, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এন্ড ভাইস ভার্সা, মানে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। সো একটু কেয়ারফুলি সলভ করবেন। এরপরে আই নাম্বারে যাই। আই নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এখানে যে পিওর ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ফর আওয়ার লাইফস, যে বিশুদ্ধ পানি হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা আমাদের জীবনে বা আমাদের জীবনের জন্য। করতে বলছে ইন্টারোগেটিভ, তো ইন্টারোগেটিভ করতে বললে আমরা কি এক নম্বরে কি কাজটা করব, দেখো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে। এই যে দেখেন ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তো ওই অক্সিলারি ভার্বটা আমরা লিখবো প্রথমে, দেখবো এর সাথে নট আছে কিনা, নাই, না থাকলে আমরা একটা নট দিয়ে দিব, ইজন্ট। তারপরে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি আছে এখানে, পিওর ওয়াটার, পিওর ওয়াটার লিখলাম। তারপর হচ্ছে বাকি অংশ, বাকি অংশ কি আছে, যে এই দেখেন ইজ নট দিয়ে দিলাম, পিওর ওয়াটার দিয়ে দিলাম, বাকি আছে ওয়ান অফ দা থেকে শেষ পর্যন্ত। তো আমরা এটা সম্পূর্ণ লিখতেছি না, যে ইজ নট পিওর ওয়াটারের পরে এই অংশ দিবেন, যে ইজ নট পিওর ওয়াটার ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ফর আওয়ার লাইফ, যেহেতু ইন্টারোগেটিভ করবো লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, হয়ে গেল যে ইজ নট পিওর ওয়াটার ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ফর আওয়ার লাইফ। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, খুবই ইজি। এ জাতীয় আরেকটা ছিল উপরে। আচ্ছা, তাহলে এরপরটাতে যাই। এরপরটা হচ্ছে যে নাম্বার, হু ক্যান লিভ উইদাউট ওয়াটার, যে পানি ছাড়া কে বসবাস করতে পারে বা বাস করতে পারে, নেগেটিভ করতে বলছে। তো দেখেন আমরা একটা রুল পড়ছিলাম, নোবডি, নান, নো ওয়ান থাকলে হু বসে, ওইটা আসলে এভাবে ইন্টারোগেটিভ করা হয়েছে। তো এখানে হু যেহেতু আছে, আমরা এখানে নোবডি বা নান বা নো ওয়ান যে কোনো একটা দিলেই হবে, তারপরে যা আছে তা। তো এখানে ওই হু এর পরিবর্তে কিন্তু নোবডি, নান, নো ওয়ান দিলে হবে, যে কোনো একটা। আমি নোবডি লিখলাম, তারপরে হুবহু লিখে দিব যে ক্যান লিভ উইদাউট ওয়াটার, উইদাউট ওয়াটার। এই তো হয়ে গেল নেগেটিভ, যে নোবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার, কেউই পানি ছাড়া বাঁচতে পারে না।
শেষ। ওইটা ছিল আমাদের যশোর বোর্ড 2024 সালে আসছিল এই কোশ্চেনটা। এখানে টোটাল 7টা কোশ্চেন ছিল, তো 7টায় 7 মার্ক। আপনারা জানেন 10টা কোশ্চেন থাকে 10 10, তো আপনি 7 মার্ক পেয়ে যাবেন। এরপরে দেখি 2 নম্বর, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 24 সাল থেকে নেওয়া হয়েছে, এটা ঢাকা বোর্ডে আসছিল 2024 সালে। তো 1 নম্বর কোশ্চেন কি বলছে, হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ, কত মনোমুগ্ধকর একটি জ্যোৎস্না রাত করতে বলছে অ্যাসার্টিভ। যখন আমরা অ্যাসার্টিভ করব, আমরা প্রথমে কি দিব, প্রথমে আমরা সাবজেক্ট দিব। সাবজেক্ট দেখে কই, এক্সপ্রেসিভ সেন্টেন্সের ভার্বের আগে, ভার্ব হচ্ছে এখানে ইজ, তার আগে আছে কি এ মুনলিট নাইট, সো ওইটাই হচ্ছে সাবজেক্ট, এ মুনলিট নাইট। তারপরে লাগবে আমাদের ভার্ব, দিলাম এখানে ভার্ব ইজ, এ মুনলিট নাইট ইজ। তারপরে হচ্ছে আমাদের একটা এ বা এন বসে যদি সেন্টেন্সটা ওয়াট এ বা ওয়াট এন দ্বারা শুরু হয়। যেহেতু এটা হাউ দিয়ে আছে, এই জন্য এ বা এন বসবে না, এখানে অ্যাডজেক্টিভ থাকলে ভেরি হবে। চার্মিং যেহেতু অ্যাডজেক্টিভ, সো এখানে আমরা ভেরি দিব। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভটা দিয়ে দিব, অ্যাডজেক্টিভ হচ্ছে চার্মিং, লিখে দিব এখানে চার্মিং, এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। আর কিছু নাই, আমরা ফুল স্টপ দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ, এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। আচ্ছা, ওইটা গেল 1 নাম্বার। তারপর হচ্ছে আমরা বি নাম্বারে যাই। বি নাম্বারে দেখে কি বলছে, আপনারা কাইন্ডলি সাথে সাথে নোট করে নেবেন পজ করে করে। তো বি নাম্বার দেখেন কি বলছে, ইট প্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট, এক্সক্লেমেটরি করতে বলছে। তো এক্সক্লেমেটরি করতে বললে আমরা কি করি, প্রথম কাজটা কি মনে করেন, প্রথম কাজটা হচ্ছে আমরা দেখবো ভার্বের পরে এ বা এন আছে কিনা। তো এখানে ভার্ব হচ্ছে প্রেজেন্টস, তারপরে এ আছে, যদি এ বা এন দেখে তাহলে আমরা হোয়াট এ বা হোয়াট এন দিয়ে শুরু করব। তো হোয়াট এ হবে নাকি এন হবে, ওইটা ডিপেন্ড করবে আবার যে আমাদের অ্যাডজেক্টিভ। এখানে সাইট হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভটা ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে এন, আর যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে এ। বি হচ্ছে একটা কনসোনেন্ট, দ্যাটস এখানে এ হবে, হোয়াট এ। তারপরে অ্যাডজেক্টিভটা বসবে, অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে বিউটিফুল, লিখলাম বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল। তারপরে হচ্ছে নাউন লাগবে, নাউন কি আছে এখানে সাইট, হোয়াট এ বিউটিফুল সাইট। তারপরে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হচ্ছে এখানে ইট, দিয়ে দিলাম এখানে ইট। তারপরে ভার্ব লাগবে, প্রেজেন্টস হচ্ছে এখানে ভার্ব, দিয়ে দিলাম এখানে প্রেজেন্টস। এই তো তারপরে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, যে হোয়াট এ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস, মানে কি একটা সুন্দর দৃশ্য এটা উপহার দেয়। আশা করি বি নাম্বারটাও বুঝতে পারছেন। এরপরে আমরা যাই সি নাম্বার কোশ্চেনে। সি নাম্বার কোশ্চেন হচ্ছে এখানে যে ইট ড্যাজেলস আওয়ার আইজ এন্ড সোথেস আওয়ার হার্টস, ইট ড্যাজেলস আওয়ার আইজ এন্ড সোথেস আওয়ার হার্টস। আমি বলছিলাম রুলস পড়ানোর সময় এন দ্বারা মাঝে মধ্যে দুইটা ওয়ার্ডস বা দুইটা ফ্রেজ যুক্ত থাকতে পারে। তো ইট ড্যাজেলস আওয়ার আইজ, এটা আমাদের চক্ষুগুলোকে কি করে, আলোকিত করে, মানে ড্যাজেলস মানে আলো দান করে। সোথেস মানে হচ্ছে নরম করা বা শান্ত করা, আওয়ার হার্টস আমাদের হৃদয়গুলাকে। তো এখানে ইট ড্যাজেলস আওয়ার আইজ একটা পার্ট, আর সোথেস আওয়ার হার্টস আরেকটা পার্ট। তো এন দ্বারা দুইটা ফ্রেজ বা দুইটা ওয়ার্ডস যুক্ত থাকলে আমরা কি করি, এন এর আগে যে ফ্রেজ বা ওয়ার্ডস তার পূর্বে আমরা একটা নট অনলি দিই। আচ্ছা, আমি যে সম্পূর্ণটা লিখি, প্রথমে সাবজেক্ট হবে ইট, তো এই ড্যাজেলস আওয়ার আইজ একটা ফ্রেজ, তার পূর্বে আমি দিব নট অনলি, নট অনলি। তারপরে এই ফ্রেজটা হবে যে ড্যাজেলস আওয়ার আইজ, ড্যাজেলস আওয়ার আইজ। তারপর এই এনটা উঠে এন এর পরিবর্তে হবে এখানে বাট অলসো। তারপরে হচ্ছে পরের ফ্রেজটা যে সোথেস আওয়ার হার্টস, সোথেস আওয়ার হার্টস। এই তো হয়ে গেল যে ইট নট অনলি ড্যাজেলস আওয়ার আইজ বাট অলসো সোথেস আওয়ার হার্টস। এটা শুধুমাত্র আমাদের চক্ষুগুলোকে আলোকিত করে না, বরং আমাদের মনটাকেও শীতল করে বা শান্ত করে। তো এই ছিল একটা কোয়েশ্চেন, নেগেটিভ করে ফেললাম। তারপর হচ্ছে ডি নাম্বার, পিপল অফ অল এজেস এনজয় এ মুনলিট নাইট, মানে সকল বয়সের মানুষ একটা জ্যোৎস্না রাতকে উপভোগ করে, করতে বলছে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব, প্রথমে দেখবো সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে কিনা। তো পিপল অফ অল এজেস এনজয় মুনলিট নাইট, নো অক্সিলারি ভার্ব, তাহলে কি করব, দেখবো আমরা এখানে ভি1 আছে নাকি ভি1 প্লাস এস বাই ইএস আছে নাকি ভি2 আছে। কারণ ভি1 থাকলে আমরা ডোন্ট দিয়ে শুরু করি, ভি1 প্লাস এস বাই এস থাকলে আমরা ডাজন্ট দ্বারা শুরু করি, আর যদি ভি2 দেখে তাহলে আমরা ডিডন্ট দ্বারা শুরু করি। সো এখানে আছে কি, পিপল অফ অল এজেস, সকল বয়সের মানুষ, ইটস এ নাউন ফ্রেজ, এটা সাবজেক্ট হিসেবে বসছে, এনজয় হচ্ছে ভি1। তো ভি1 দিয়ে থাকলে আমরা কি দিয়ে শুরু করব, ডোন্ট। তো প্রথমে লিখলাম এখানে ডোন্ট। তারপরে হচ্ছে আমাদের নিয়ম কি, সাবজেক্ট দেওয়া, সাবজেক্ট কি, পিপল অফ অল এজেস। সো এখানে লিখবো আমরা পিপল অফ অল এজেস। তারপরে কি, যে ডোন্ট পিপল অফ অল এজেস, তারপর হচ্ছে মূল ভার্ব। এই এনজয় তো এখানে আসেই নিজেই মূল ভার্ব, দিয়ে দিলাম মূল ভার্ব এনজয়। তারপর এক্সটেনশন কি আছে, এ মুনলিট নাইট, এ মুনলিট নাইট। আর লাস্টে মনে করে কোয়েশ্চেন মার্ক দেওয়া লাগবে, তাহলে কি দাঁড়ালো,
ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় মুনলিট নাইট, হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে এখানে। এভরিবডি লাইকস এ মুনলিট নাইট, মানে সবাই একটা জ্যোৎস্না রাতকে কি করে, মানে পছন্দ করে। ইন্টারোগেটিভ করতে বলছে, তো এভরিবডি বা এভরিওয়ান দিয়ে থাকলে আমরা হু ডাজন্ট বা হু ডিডন্ট দ্বারা শুরু করি। তো কখন হু ডাজন্ট হবে, কখন হু ডিডন্ট হবে? যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হু ডাজন্ট, আর পাস্ট টেন্সে থাকলে হু ডিডন্ট। তো এভরিবডি লাইকস, লাইকস হচ্ছে কি এটা মানে ভি ওয়ান প্লাস এস বাই ইয়েস প্রেজেন্ট টেন্সে আছে, তো শুরু করবো কি আমি হু ডাজন্ট দ্বারা, হু ডাজন্ট। তারপর হচ্ছে মূল ভার্ব, লাইকস এর মূল ভার্ব কি লাইক, হু ডাজন্ট লাইক। তারপরে এক্সটেনশন এ মুনলিট নাইট, এ মুনলিট নাইট, লাস্টে কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল হু ডাজন্ট লাইক এ মুনলিট নাইট, কে না জ্যোৎস্না রাতকে পছন্দ করে। এই তো হয়ে গেল ওইটা, এফ নাম্বার ডান। তারপরে দেখেন লাস্ট কোয়েশ্চেন ঢাকা বোর্ডের, ঢাকা বোর্ড 24 আসছিল, দ্য বিউটি অফ এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং, এক্সক্লেমেটরি করতে বলছে যে একটা জ্যোৎস্না রাতের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। তো এক্সক্লেমেটরি করব, তো আমরা দেখবো কি সেন্টেন্সের ভার্বটা কই আছে। দ্য বিউটি অফ এ মুনলিট নাইট, এই যে ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বের পরে যদি এ বা এন থাকে তাহলে আমরা ওয়াটে বা ওয়াট এন দ্বারা শুরু করব, এবং তারপরে যদি এ বা এন না থাকে তাহলে কিন্তু আমরা হাউ দিয়ে শুরু করব। তো এখানে খুবই কনফিউজিং একটা ফ্যাক্টর আছে, কারণ এখানে দেখেন এখানে একটা এ আছে, তো এই এ দেখে কিন্তু অনেকে ওয়াটে বা ওয়াট এন দিয়ে দিতে পারে, বাট বি কেয়ারফুল, দিতে পারবেন না, কারণ ভার্বের পরে থাকতে হবে, তো ভার্বের আগে। তো ভার্বের আগে থাকলে ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, ইট ডাজন্ট ক্যারি এনি সেন্স। তো আমরা দেখবো এর পরেরটা কি, ইজ এর পরে কি আছে এ বা এন নাই, তাহলে আমরা শুরু করবো হাউ দিয়ে। তারপরে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ লাগবে, এই যে চার্মিং হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম, এখানে চার্মিং অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম, হাউ চার্মিং। তারপরে সাবজেক্ট লাগবে, দ্য বিউটি অফ এ মুনলিট নাইট, ওইটা হচ্ছে সাবজেক্ট, তো এখানে লিখবো দ্য বিউটি অফ এ মুনলিট নাইট, যে হাউ চার্মিং দ্য বিউটি অফ এ মুনলিট নাইট। তারপরে হচ্ছে ভার্ব, তো ভার্ব এখানে কি আছে ইজ, দিয়ে দিলাম ইজ, হয়ে গেল হাউ চার্মিং দ্য বিউটি অফ এ মুনলিট নাইট ইজ। এখানে হচ্ছে আমাদের আরো 6টা কোয়েশ্চেন ছিল। আমি আগে বলছিলাম যে আমাদের হচ্ছে মাঝে মধ্যে তারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে 4টা দিয়ে দেয়, বাট মোস্ট অফ দ্য টাইম, এবং তাদের যে বেশিরভাগ বোর্ড, যে আপনি বোর্ড কোয়েশ্চেন অ্যানালিসিস করলে দেখবেন কি যে 7টাই দেওয়া আছে, মাঝে মধ্যে 6-4, আর মোস্ট অফ দ্য টাইম 7-3 হয়। তো আমি তো বলছি 7 মার্কের কথা, তো এখানে একটা কম দিয়ে দিছে, তো এক্সেপশন থাকতে পারে, বাট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস গুলো আমি পড়াবো, তখন আপনারা 10 পাবেন। তো প্যারা নিয়েন না আপনারা, এখানে হয়তো একটা কম দিয়ে দিছে, বাট আপনি মোস্ট অফ দ্য টাইম আপনি পেয়ে যাবেন সাথে সাথে। তো 2টা লিখছি, এখন আমি আরো 2টা লিখি, এক ওয়েট করেন। আচ্ছা দেখেন এখানে 3 নম্বর আমি বোর্ড কোয়েশ্চেন লিখে ফেলছি, ওইটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। তো এখানে 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অনলি ইউ ক্যান ডু দা ওয়ার্ক, শুধু তুমি এই কাজটা করতে পারো। নেগেটিভ করতে বলছে, শুধু তুমি, অনলি দ্বারা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সো অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা কি করব, এই প্রথম যে অনলিটা আছে ওইটা উঠাই দেব। এই অনলি উঠাইলে ওঠানোর পর আমরা এটা শুরুতে আমরা নান বাট দিয়ে দিব, যে অনলির পরিবর্তে নান বাট, নান বাট ইউ ক্যান ডু দা ওয়ার্ক, যে কেউই না কিন্তু তুমি এই কাজটা করতে পারো। শেষ, 1 নম্বর ডান। 2 নম্বর কি আছে দেখেন, 2 নম্বর বলছে এখানে কোয়েশ্চেন, দ্য রোজ ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার, এক্সক্লেমেটরি করতে বলছে। তো এক্সক্লেমেটরি করার সময় আমরা কি করি, প্রথমে হচ্ছে আমরা যে এখানে দেখবো ভার্বের পরে এ বা এন আছে কিনা, ভার্ব হচ্ছে ইজ, তারপরে এ আছে, যদি এ বা এন থাকে তাহলে আমরা কি দিয়ে শুরু করব, হোয়াট এ বা হোয়াট এন দ্বারা শুরু করব। হোয়াট এ হবে নাকি এন হবে ওইটা দেখবো আমরা। অ্যাডজেক্টিভ, যেখানে ফ্লাওয়ার হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে নাইস। তো এই অ্যাডজেক্টিভের প্রথম যে লেটারটা কনসোনেন্ট থাকলে হবে এ, আর ভাওয়েল দিয়ে শুরু হইলে হবে এন। এন হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে এ হবে, তারপরে এই অ্যাডজেক্টিভটা হবে হোয়াট এ নাইস। তারপরে হচ্ছে নাউন, এখানে আছে ফ্লাওয়ার, লিখলাম ফ্লাওয়ার, হোয়াট এ নাইস ফ্লাওয়ার। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট আছে কি দ্য রোজ, লিখলাম এখানে দ্য রোজ। তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব আছে কি ইজ, তারপরে এক্সক্লেমেশন মার্ক, এক্সটেনশন এক্সট্রা কিছু নাই এই জন্য দিলাম না। হোয়াট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ, হয়ে গেল বি নাম্বার ডান। আমরা নোট করে নেবেন আপনারা। ফার্স্ট 3 নম্বরে যাই, সিতে যাই, সরি সিতে হয়তো বা অন্য কিছু আসছে। তো ডিতে, ডি হচ্ছে এখানে উই শুড বি প্যাট্রিয়টস, যে আমাদের দেশপ্রেমিক হওয়া উচিত, করতে বলছে কি ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব, সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে কিনা, এই যে শুড আছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা শুডটা প্রথমে লিখবো।
এটার সাথে নট নাই, সো আমরা এখানে একটা নট দিয়ে দিব। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট আছে কি উই, তারপরে বাকি অংশ শুডন্ট উই, তারপরে হচ্ছে বাকি অংশ কি আছে বি প্যাট্রিয়টস, লিখবো এখানে বি প্যাট্রিয়টস, লাস্টে কোয়েশ্চেন মার্ক। শুডন্ট উই বি প্যাট্রিয়টস, যে আমাদের কি দেশপ্রেম হওয়া উচিত না? এই তো হয়ে গেল ডি নাম্বার। তারপরে যাই ই নাম্বার, কি আছে দেখে নেই। এখানে বলছে লৌরেল ইজ ভেরি বিউটিফুল, যে লৌরেল হচ্ছে এটা খুব গুল্ম জাতীয় উদ্ভিদকে মিন করে, তো খুবই সুন্দর, এক্সক্লেমেটরি করতে বলছে। তো আমরা দেখবো সেন্টেন্সে ভার্বের পরে এবা এন আছে কিনা। ইজ হচ্ছে ভার্ব, তারপরে এবা এন নাই, তাহলে হাউ দিয়ে শুরু হবে। হাউ এর পরে আমরা কি দেবো অ্যাডজেক্টিভ, এখানে আছে অ্যাডজেক্টিভ কি বিউটিফুল, লিখবো এখানে বিউটিফুল, হাউ বিউটিফুল। তারপরে হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি এখানে লৌরেল, তারপর হচ্ছে ভার্ব ইজ, এক্সপ্রেশন কিছু আছে নাই, আমরা এখানে চিহ্ন দিয়ে দিব তাহলেই হয়ে যাবে, হাউ বিউটিফুল লৌরেল ইজ। এখানে এই যে ভেরি, আবারও বলতেছি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকে, ওই ভেরিটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসে না। আচ্ছা, তারপরে নেক্সট এফ এ অন্য কিছু আসছে, জি নাম্বারে আমরা যাই। তো জি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এখানে অয়েল ফ্লোটস অন ওয়াটার, এর মানে কি তেল পানিতে ভাসে, করতে বলছে ইন্টারোগেটিভ। তো আমরা দেখবো আগে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা, এখানে অক্সিলারি ভার্ব নাই, তো ভার্বটা কি আসলে এখানে ফ্লোটস। ফ্লোটস হচ্ছে ভি1 প্লাস এস বাই ইএস, থাকলে আমরা জানি ডাজন্ট দিয়ে শুরু করতে হয়, তো লিখলাম আমরা ডাজন্ট। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে ওয়েল, ডাজন্ট ওয়েল। তারপরে হবে মূল ভার্ব, ফ্লোটস এর মূল ভার্ব কি ফ্লোট, লিখলাম এখানে ফ্লোট। তারপরে এক্সটেনশন ওয়ান ওয়াটার, আর লাস্টে হবে কি কোয়েশ্চেন মার্ক, হয়ে গেল ডাজন্ট ওয়েল ফ্লোট অন ওয়াটার। চাইলে আমরা ওইটাকে অন্য একটা ভাবে করতে পারি, যেমন আমি বলছিলাম উই কান্ট ডিনাই দ্যাট, তারপরে বাকি অংশ ওয়েল ফ্লোটস অন ওয়াটার, আমরা অস্বীকার করতে পারি না যে তেল পানিতে ভাসে। তো দুই কোনো যে কোনো একভাবে লেখলেই হবে। তারপরে যাই নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এখানে হু ডাজন্ট নো দ্য রোজ, কে না চিনে গোলাপকে, সবাই চিনে, অ্যাসার্টিভ করতে বলছে। তো এই হুটা আসলে কার পরিবর্তে বসে, এখানে হু ডাজন্ট নো। আমরা একটা যখন রুল পড়ছি, মানে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ একটা রুল ছিল এভরিবডি এভরিওয়ান, থাকলে আমরা হু ডাজন্ট অথবা হু ডিডন্ট বসে, তো এভরিবডি এভরিওয়ান যে কোনো একটা দিতে পারি। তো আমরা এখানে দিয়ে দিলাম যে এভরিবডি, তারপরে হচ্ছে কি ভার্ব দেওয়া লাগবে এখানে এই নো এভরিবডি, ওইটা হচ্ছে কি এখানে যে এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়, তো এখানে ভার্বের সাথে এস বাই ইএস দিতে হবে, এখানে হয়ে যাবে নোজ, এভরিবডি নোজ, তারপরে যা আছে তা দা রোজ। মনে করেন এই সেম সেন্টেন্সটা যদি আপনাকে করতে বলতো ইন্টারোগেটিভ, আপনি কিভাবে করতেন? আমরা তো জানতাম এভরিবডি এর পরিবর্তে হু বসে, মানে এভরিবডি বা এভরিওয়ান থাকলে এখানে কেউ যদি এভরিওয়ান দিয়ে দেয় তারটাও কারেক্ট, যে কোনো একটা দিলেই হবে, এভরিওয়ান নোজ দ্য রোজ অথবা এভরিবডি নোজ দ্য রোজ, বোথ কারেক্ট। সো আমরা কিভাবে করতাম, এভরিবডি বা এভরিওয়ান থাকলে আমরা জানি হু ডাজন্ট বসে যদি প্রেজেন্ট টেন্স হয়, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে এই জন্য আমরা এখানে প্রেজেন্ট টেন্স লিখছি যে এভরিবডি নোজ দ্য রোজ। আচ্ছা, এভরিওয়ান বা এভরিবডি যে কোনো একটা দিলেই হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখেন, এখানে আছে যে নাম্বার, যে আই লেফট নো স্টোন আনটার্ন টু সেভ দ্য ড্রাউনিং চাইল্ড। আই লেফট নো স্টোন আনটার্ন, আই লেফট নো স্টোন আনটার্নড, এর মানে হচ্ছে আমি চেষ্টার কোনো কমতি রাখিনি, টু সেভ রক্ষা করতে, দ্য ড্রাউনিং চাইল্ড, এই যে একটা ডুবন মানে একটা বাচ্চা ডুবে যাচ্ছে তাকে রক্ষা করার জন্য আমি আমার চেষ্টার কোনো কমতি বা বাকি রেখিনি, নেগেটিভ করতে বলছে। তো এখানে আই লেফট, এখানে লেফট নো স্টোন আনটার্নড, ওইটার পরিবর্তে আমি দিতে পারি যে আই ট্রাইড মাই বেস্ট, আই ট্রাইড মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কেন করেছি, এরপরে এই অংশ শেষ, আই ট্রাইড মাই বেস্ট, তারপরে এখান থেকে দিয়ে দেন যে টু সেভ দ্য ড্রাউনিং চাইল্ড, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এই বাচ্চাটাকে মানে মানে ডুবন্ত বা ডুবে যাওয়া বাচ্চাটাকে রক্ষা করার জন্য। শেষ যেই নাম্বার। তো এখানে 7টা কোয়েশ্চেন ছিল রাজশাহী বোর্ড, তো 7-এর মধ্যে 7ই 10-এর মধ্যে 7 পাবেন, আর 3 মার্কের জন্য আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নেক্সট কোনো ক্লাসে করাবো, তখন আপনারা 10 আউট অফ 10ই পাবেন। আচ্ছা, তো এই শেষ 3 নাম্বার। 4 নাম্বারে যাই, 4 নাম্বার কোয়েশ্চেন কি আছে দেখে নেই। 4 নাম্বার কোয়েশ্চেনটা দুইটা বোর্ডে আসছে, সিলেট বোর্ড 2024-এ আসছে, আবার চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে। তো দেখেন এখানে 1 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, হু ডাজন্ট সাকসিড ইন লাইফ, যে কে না জীবনে সফলতা অর্জন করে, করতে বলছে অ্যাসার্টিভ। তো হু ডাজন্ট থাকলে আমরা জানি এভরিওয়ান বা এভরিবডি দিয়ে করতে পারি আমরা। আবার এখানে আমরা এভরিবডি বা এভরিওয়ান, হ্যাঁ এটা দিয়ে করতে পারি আমরা, এভরিবডি দেন বা এভরিওয়ান দেন যে কোনো একটা।
আমরা এখানে এভরিওয়ান দিয়ে দিই, এভরিওয়ান। তারপরে হচ্ছে এই ভার্বটা দিয়ে দিব এখানে, হু ডাজন্ট যেহেতু আছে, ডাজন্ট তার প্রেজেন্ট কে মিন করা হচ্ছে, সো এভরিওয়ান হচ্ছে তার কাছে সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সাথে এস বাই ইয়েস হয়ে যাবে। সাকসিডস, এভরিওয়ান সাকসিডস ইন লাইফ, যে জীবনে সবাই সফলতা অর্জন করে, কেউ আগে করে কেউ পরে করে, বাট সবাই একটা সময় দেখা যায় কি সে শাইন করে বা সাকসেস অর্জন করে। তো এই এক নাম্বার শেষ, এ নাম্বার শেষ। তারপরে বি নাম্বার বলছে এখানে যে বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হয়ে এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, মানে পরিশ্রমী হয়ে যে কেউ বা সবাই জীবনে উন্নতি করতে পারে। তো আমরা ওইটাকে দুই ভাবে করতে পারি। প্রথম একটা ওয়ে বলি, যেখানে বিং আছে আমরা বলতে পারি যে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, এটা একটা ওয়ে। আবার সিম্পল একটা ওয়ে হচ্ছে এভরিওয়ান আছে না, তাহলে আমরা এর আগের অংশ হুবহু লিখে ফেলবো যে বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হয়ে কমা সেম থাকবে, এভরিওয়ান থাকলে আমরা জানি দেয়ার ইজ নো বসে, সো আমি এখানে দিয়ে দিব দেয়ার ইজ নো। তারপরে এভরি এর পরের অংশ বা শব্দ, এখানে কি আছে, ওয়ান আছে, দেয়ার ইজ নো ওয়ান। তারপরে নিয়ম হচ্ছে বাট, তারপরে কি আমরা বাটের পরে কি করি, যে ভার্ব থেকে শেষ পর্যন্ত বাট, তো ভার্ব আছে এখানে কি ক্যান, তারপরে হচ্ছে প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। এই তো হয়ে গেল যে বিং ইন্ডাস্ট্রিয়াস দেয়ার ইজ নো ওয়ান বাট ক্যান প্রসপার ইন লাইফ, ওইটা দিতে পারেন। আবার আমি মনে করি ওই সিস্টেমটা ভালো ছিল যে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, সিম্পল এবং সাউন্ডস ওয়েল, ভালো শোনায়। আপনি এই বিং এর আগে একটা উইদাউট দিয়ে দিবেন, তারপরে বিং ইন্ডাস্ট্রিয়াস, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী না হয়ে এখানে জাস্ট দিয়ে দিবেন যে নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, বোথ আর কারেক্ট, দ্য চয়েস ইজ ইয়োর্স, আপনার যেভাবে ভালো লাগে ওইভাবেই সলভ করবেন। ঠিক আছে, তারপরে কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা একটা সহজ বিষয় না, অ্যাফার্মেটিভ করতে বলছে। তো সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে কি আপনার এই যে অ্যাডজেক্টিভ আছে, তাহলে কি করব আমরা একটা অক্সিলারি ভার্বের উপর আমাদের নিয়ম ছিল প্রথমে সাবজেক্ট লিখা, লিখলাম সাবজেক্ট ইট, তারপরে ভার্ব লিখলাম মানে ভার্ব, মানে নট দেওয়া আছে, নটটা দিব না। তারপরে আমরা কি করব বিপরীত অ্যাডজেক্টিভ, তো এখানে ইজি মানে সহজ, তার বিপরীত শব্দ কি হবে ডিফিকাল্ট। তো ইজি ই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে দিকে এন ছিল, তো ডিফিকাল্টের আগে তো ডি, ডি তো কনসোনেন্ট, তারপরে তো এ হবে না, এন হবে না, এ হবে। তাহলে আমরা লিখলাম যে ইট ইজ এ ডিফিকাল্ট, তারপরে নাউন আছে কি হয় থিং, হয়ে গেল ইট ইজ এ ডিফিকাল্ট থিং, এটা একটা কঠিন বিষয় বা বস্তু। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে এরপরে জিতে আছে কোয়েশ্চেন, এর মধ্যে হয়তো বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেড ছিল, তো ওইটা আমাদের দেখার বিষয় না, আমরা 7 মার্ক কনফার্ম করতেছি, তো আমরা ওইটা নিয়েই দেখি। জি নাম্বার বলছে দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন, ইন্টারোগেটিভ করতে বলছে। সেন্টেন্স যতই বড় হোক না কেন আমরা দেখবো আগে অক্সিলারি ভার্ব আছে কিনা। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান, এই যে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, তো এই অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে দিব, যেহেতু এখানে নট নাই আমরা একটা নট দিয়ে দিব, আর ক্যানের সাথে নটটা দেওয়া জাস্ট অ্যাপোস্ট্রফি এন্ড কি যুক্ত করা হয়, আর কিছু লাগে না। তারপরে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এত বড় সেন্টেন্স আমি লিখতে চাচ্ছি না, আমি একটু শর্টকাট ইউজ করি। মনে করেন এখানে এই ভার্বটাকে সামনে, এখানে ক্যান আছে, ক্যানটাকে ক্যান টানলাম, ক্যানটার পরে হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট হচ্ছে দ্য লাইট অফ প্রসপারিটি, can't the light of prosperity be seen by a hard working person, যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। এই তো অ্যান্সার হয়ে গেল যে কান্ট দ্য লাইট, এখানে টিটা তখন ছোট হাতের হয়ে যাবে, যে কান্ট দ্য লাইট অফ প্রসপারিটি বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন। ঠিক আছে, ইন্টারোগেটিভ হয়ে গেল। তারপরে হচ্ছে এইচ নাম্বারে যাই, আশা করি বুঝতে পারছেন। এইচ নাম্বার কোয়েশ্চেন বলছে এখানে লেট আস ওয়ার্ক as much as we can, চলো আমরা কাজ করি আমরা যতটুকু পারি, অ্যাসার্টিভ করতে বলছে। এই যে লেটাস, এটা আউট অফ সিলেবাস, 26-27 ব্যাচে কোনো এই টাইপের এক্সামে এই টাইপের কোয়েশ্চেন এক্সামে আসবে না, কারণ লেটাস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে। যদিও আমি বলে দিছি আগে যে লেটাস থাকলে বা লেটস থাকলে আমরা প্রথমে কি করি উই শুড দেই, তাহলে উই শুড দিব, উই শুড দেওয়ার পরে যা আছে তা, যেমন লেটাস উঠে যাবে, উই শুড দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে শুরু করবো যে উই শুড ওয়ার্ক as much as we can, যে আমাদের কাজ করা উচিত যতটুকু আমরা পারি, অ্যাসার্টিভ হয়ে গেল। জাস্ট লেটস অথবা লেটাস এর পরিবর্তে উই শুড বসবে, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত বা মানে কি বলা যায় লেটস বা লেটাস এর পরিবর্তে উই শুড, তারপরে যা আছে তা, উই শুড ওয়ার্ক as much as we can। নেক্সট আই নাম্বার আছে, এখানে বলছে কি যে উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস,
আমাদের স্মরণ রাখা উচিত যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। নেগেটিভ করতে বলছে, তো উই শুড, সাবজেক্ট আছে উই, দিলাম উই, তারপরে মডাল অক্সিলারি ভার্ব আছে শুড, তো এর সাথে কিন্তু নট নাই, তাহলে আমরা কি করব, এর একটা নট দিয়ে দিব, উই শুড নট। তারপর রিমেম্বারের বিপরীত শব্দ দিয়ে দিব। রিমেম্বারের বিপরীত শব্দ কি? রিমেম্বার মানে স্মরণ করা, আর ফরগেট মানে ভুলে যাওয়া। উই শুড নট ফরগেট, তারপরে দ্যাট থেকে বাকি অংশ দিয়ে দিবা, শেষ। এটাও আর লিখতেছি না, উই শুড নট ফরগেট, তারপরে হচ্ছে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, যে আমাদের ভোলা উচিত না যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। হয়ে গেল এটাও, we should not forget that industry is the key to success। তারপর হচ্ছে যেই নাম্বার, এটা বলছে an idle man leads a very miserable life, একজন অলস ব্যক্তি খুবই শোচনীয় জীবন সে লিড করে, মানে বহন করে। এক্সক্লেমেটরি করতে বলছে, তো আমরা দেখবো সেন্টেন্সের ভার্বের পরে এ বা এন আছে কিনা। an idle man leads হচ্ছে ভার্ব, তারপরে এ আছে, এ যদি থাকে তাহলে what এ অথবা what এন হবে। তো আমরা দেখবো অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভটা ভাওয়েল দিয়ে শুরু নাকি কনসোনেন্ট। মিজারেবল লাইফ, লাইফ হচ্ছে নাউন, আর মিজারেবল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তো এম হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ হবে। তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে এখানে? মিজারেবল, লিখলাম এখানে মিজারেবল, হোয়াট এ মিজারেবল। তারপর হচ্ছে নাউন লাগবে, লিখলাম এখানে নাউন লাইফ। তারপরে সাবজেক্ট, অ্যান আইডল ম্যান হচ্ছে সাবজেক্ট, লিখলাম এখানে অ্যান আইডল ম্যান। তারপরে ভার্ব, ভার্ব হচ্ছে লিডস, দিয়ে দিলাম এখানে লিডস, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন, হয়ে গেল যে হোয়াট এ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস। এখানে ভেরি আছে, আমি আবারও বলতেছি যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় এই ভেরিটা বসে না, মাঝে মধ্যে গ্রেটটাও বসে না, বাট ভেরি কখনোই বসবে না এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তো আই হোপ এটাও বুঝতে পারছেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল। তো দুইটা গেল, রইলো আরো দুইটা, আমি লিখতেছি দুইটা কোয়েশ্চেন, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন, এখানে 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে উই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স, যে আমরা কৃতজ্ঞ মুক্তিযোদ্ধাদের কাছে, করতে বলছে নেগেটিভ। আর এই কোয়েশ্চেনটা আসছে কুমিল্লা বোর্ড 2023 সালে। তো উই আর, এখানে উই হচ্ছে সাবজেক্ট, তারপরে মডেল অক্সিলারি ভার্ব আর, তো আমরা কি করব, এর সাথে যেহেতু নট নাই আমরা একটা নট দিয়ে দিব। আর এরপর আছে গ্রেটফুল মানে কৃতজ্ঞ, তার বিপরীত শব্দ দিয়ে দিব। তো এখানে আর এর পরিবর্তে দিব আমরা আর নট, আর গ্রেটফুল এর বিপরীত শব্দ কি? আনগ্রেটফুল। তাইলেই হয়ে যাবে, এইটুকু মুছে দিলাম যে উই আর নট বা উই আর্নট আনগ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স, যে আমরা মুক্তিযোদ্ধাদের কাছে অকৃতজ্ঞ নই, তার মানে আমরা কৃতজ্ঞ। নেগেটিভ হয়ে গেল, খুবই সিম্পল, এই জন্য আমি এখানে নিয়ে ফেললাম। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখেন, বি নাম্বার, এখানে বলছে দেয়ার কন্ট্রিবিউশন ইজ গ্রেটার দেন এনি আদার থিং, অন্য যে কোনো কিছুর চেয়ে তাদের যে অবদান অনেক মহান। ইন্টারোগেটিভ করতে বলছে, এখানেও সেম অক্সিলারি ভার্ব আছে, তো ওইটাকে আমরা সামনে আনবো, সামনে আনবো, তাহলে কি হবে? ইজ, যেহেতু নট নাই আমরা একটা নট দিয়ে দিব, ইজন্ট। ইজন্ট দেওয়ার পর এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দিব যে ইজন্ট দেয়ার কন্ট্রিবিউশন, আর ইজটা তো হবে না কারণ এটাকে সামনে নিয়ে নিলাম, তাহলে কি দাঁড়াবে? ইজন্ট দেয়ার কন্ট্রিবিউশন গ্রেটার দেন এনি আদার থিং, যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে লাস্টে ইন্টারোগেশন মার্ক দেওয়া লাগবে, যে isn't their contribution greater than any other thing। হয়ে গেল, ওইটাও বি নাম্বারও ডান। তারপরে দেখেন ই নাম্বার, এ ফ্রিডম ফাইটার ইজ দ্য গ্রেটেস্ট সান অফ দ্য সয়েল, মানে একজন মুক্তিযোদ্ধা এই মাটির সবচেয়ে মানে বীর সন্তান, সবচেয়ে মানে গ্রেট মহান সন্তান। ইন্টারোগেটিভ করতে বলছে, এখানেও সেম ইজ আছে অক্সিলারি ভার্ব, সামনে আনবো, তাহলে আমরা কি হবে? ইজ, যেহেতু পজিটিভ আছে একটা নট দিয়ে দিব, ইজন্ট এ ফ্রিডম ফাইটার, তারপরে এখানে ইজ হবে না, দ্য গ্রেটেস্ট সান অফ দ্য সয়েল। ইন্টারোগেটিভ করতে বলছে, লাস্টে আমরা কি করবো? ইন্টারোগেশন মার্ক দিয়ে দিব। ইজন্ট এ, এটা ছোট হাতের হবে এখানে, ইজন্ট এর পরে যে এ, ইজন্ট এ ফ্রিডম ফাইটার দ্য গ্রেটেস্ট সান অফ দ্য সয়েল, তাহলে ওইটাও ডান। খুবই ইজি, আমরা আগে যেহেতু রুলস গুলা পড়ছি এই জন্য ইজি মনে হচ্ছে, এবং এভাবেই থাকবে এক্সামে। জি নাম্বার, দে ফট ভেরি ব্রেভলি অ্যান্ড স্ন্যাচড দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, করতে বলছে এক্সক্লেমেটরি। তো আমরা এক্সক্লেমেটরি করার সময় কি দেখবো? যে আগে দেখবো আমরা যে এখানে হচ্ছে ভার্বটা কই, দে ফট, তারা যুদ্ধ করেছিল, তারপরে এবার এন আছে নাই, এবার এন না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব, হাউ। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে এই যে ভেরি এর পরেই অ্যাডজেক্টিভ থাকে, তাহলে হচ্ছে ব্রেভলি, হাউ ব্রেভলি। তারপর হচ্ছে কি লাগবে? সাবজেক্ট দে, তারপর হচ্ছে ভার্ব লাগবে, ভার্ব কি আছে? ফট, হাউ ব্রেভলি দে ফট। তারপরে এখানে আমরা দুইভাবে লিখতে পারি, আচ্ছা একভাবে লিখে যে হাউ ব্রেভলি দে ফট, আমরা এই অংশটুকু এখানে যুক্ত করে দিব,
হাউ ব্রেভলি দে ফট অ্যান্ড স্ন্যাচড দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, এই অংশ দিয়ে দিব, তাহলে আমার হয়ে যাবে। এখানে এটুকু মুছে ফেললাম, আর লিখতেছি না যে হাউ ব্রেভলি দে ফট অ্যান্ড স্ন্যাচড দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, যেহেতু করতে বলছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা লাস্টে এখানে এক্সক্লেমেশন মার্কটা দিয়ে দিব, হয়ে গেল। হাউ ব্রেভলি দে ফট অ্যান্ড স্ন্যাচড দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স। আশা করি জি নাম্বারটাও বুঝতে পারছেন। আপনারা কাইন্ডলি নোট করে নেবেন পজ করে করে। এরপরে হচ্ছে এইচ নাম্বার, দেয়ার কারেজ ওয়াজ মোর পাওয়ারফুল দেন দেয়ার ওয়েপন্স, করতে বলছে নেগেটিভ। তো দেয়ার কারেজ হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব তাহলে আমরা কি করি, যে অক্সিলারি ভার্বটা দেই তার সাথে একটা নট দেই। আচ্ছা, এখানে ওয়াজ দিলাম, তার সাথে একটা নট দিলাম। তারপরে হচ্ছে মোর পাওয়ারফুল, এই মোর এর বিপরীত শব্দ কি, লেস, ওয়াজ নট লেস, তারপরে যা আছে তা দিয়ে দিব, যে দেয়ার কারেজ ওয়াজ নট লেস পাওয়ারফুল দেন দেয়ার ওয়েপন্স, নেগেটিভ হয়ে গেল। যে দেয়ার কারেজ, তাদের সাহস কম ছিল না, কম শক্তিশালী ছিল না তাদের অস্ত্রের চেয়ে, শেষ, নেগেটিভ, ডান। তারপরে দেখেন আই নাম্বার, এখানে বলছে দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগেটেন, যে তাদের যে অবদান কখনোই মানে ভোলা যাবে না। অ্যাফার্মেটিভ করতে বলছে, তো অ্যাফার্মেটিভ আমরা কিভাবে করব, এখানে দেখেন দেয়ার কন্ট্রিবিউশন উইল, এখানে নেভার আছে, তো আমি বলছিলাম যখন রুলস পড়াইছি নেভারের পরিবর্তে যে অলওয়েজ বসে, উইল অলওয়েজ। তারপর হচ্ছে বি ফরগেটেন, তার বিপরীত শব্দ কি, তার বিপরীত শব্দ হচ্ছে কি রিমেম্বার্ড। তাহলে এখানে যদি রিমেম্বার্ড দিয়ে দেই তাহলেই কিন্তু অ্যান্সারটা কারেক্ট, যে দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, এখানেই এটার অ্যান্সার করে দিলাম, তাদের অবদান সব সময় স্মরণ রাখা হবে। তারপরে যাই নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসছে, তো এটা আমরা দেখি কি বলছে। প্রথম এক নাম্বার, দ্য স্টুডেন্ট ইজ নউন টু মি, এই শিক্ষার্থীটা আমার কাছে পরিচিত, করতে বলছে কি ইন্টারোগেটিভ। তো এসএনএস অক্সিলারি ভার্ব আছে ইজ, এটাকে সামনে নিয়ে আসবো, সামনে আনলে কি হয়, ইজ, একটা নট দিয়ে দিব, যেহেতু সেন্টেন্সটাতে নট নাই, ইজন্ট। তারপরে এই যে শেষ পর্যন্ত দিয়ে দিব, ইজন্ট দ্য স্টুডেন্ট নউন টু মি, আর যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে লাস্টে মনে করে কোয়েশ্চেন মার্কটা দিব, যে ইজন্ট দ্য স্টুডেন্ট, এখানে দার টিটা ছোট হাতের হয়ে যাবে, ইজন্ট দ্য স্টুডেন্ট নউন টু মি, শিক্ষার্থীটা কি আমার কাছে পরিচিত না, হ্যাঁ পরিচিত। তারপরে দেখেন ই নাম্বার কোয়েশ্চেন, এখানে বলছে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ পপুলাস অ্যাজ ঢাকা, যে ঢাকার মতো জনসংখ্যা বহুল সিটি বাংলাদেশে আর নাই, করতে বলছে অ্যাফার্মেটিভ। ওইটা একটু টাফ, কারণ ওইটা যারা ডিগ্রি পারেন না তারা পারবেন না, বা যদি আপনি পড়ে ফেলেন, যদি বুঝতে পারেন তাহলে পারবেন আশা করি। তো এটা কিভাবে করবেন, প্রথমে হচ্ছে লাস্টে যে সাবজেক্টটা থাকবে ওইটা প্রথমে দিবেন ঢাকা, তারপরে হচ্ছে ভার্ব দিবেন, ভার্ব কি আছে এখানে, ইজ, ঢাকা ইজ। তারপরে এই যে এজ এর মাঝে একটা ওয়ার্ড পপুলাস, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, বা এটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলতে পারি, ওইটার কম্পারেটিভ ফর্ম দিতে হবে। পপুলাস এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর পপুলাস, ঢাকা ইজ মোর পপুলাস। তারপরে নো আদার থাকলে একটা দেন এনি আদার দিতে হবে, দেন এনি আদার। তারপরে হচ্ছে কি করবেন, যে ওই নো আদারের পরে ভার্বের আগ পর্যন্ত যা থাকবে তা দিয়ে দিবেন। কারণ নো আদারের পরে সিটি ইন বাংলাদেশ ভার্বের আগ পর্যন্ত আছে, ওইটা আমরা দিয়ে দিব, যে সিটি ইন বাংলাদেশ। তো এটা একটু টাফ, বাট প্র্যাকটিস করলে পারবেন, যে ঢাকা ইজ মোর পপুলাস দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। কিভাবে করলাম, প্রথমে হচ্ছে লাস্টের সাবজেক্টটা প্রথমে দিলাম, তারপরে হচ্ছে ভার্ব দিলাম, তারপরে ওই যে এজ এর মাঝে যে একটা অ্যাডজেক্টিভ থাকবে তার কম্পারেটিভ ফর্ম মোর পপুলাস দিলাম, তারপরে নো আদার থাকলে দেন এনি আদার, যদি এখানে ভেরি ফিউ থাকতো তাহলে দেন মোস্ট আদার দিতাম এখানে, তারপরে নো আদারের পরে থেকে ভার্বের আগ পর্যন্ত সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ, এভাবে এটা করলাম। একটু টাফ, বাট প্র্যাকটিস করলে আপনারা পারবেন, একটু নোট করে নেবেন। তারপরে হচ্ছে ই শেষ, এফ এ যাই। এফ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ পাংচুয়াল, নেগেটিভ করতে বলছে। তো মাই ফ্রেন্ড সাবজেক্ট আছে, ইজ আছে অক্সিলারি ভার্ব, তার সাথে একটা নট দিয়ে দিব, ইজ নট। অলওয়েজ আছে, অলওয়েজ এর বিপরীত শব্দ বসে নেভার, মানে অলওয়েজ থাকলে নেভার। মাই ফ্রেন্ড ইজ নট নেভার পাংচুয়াল, আমার বন্ধু কখনোই সে মানে মানে ইজ নট নেভার, ও সরি, এখানে মাই ফ্রেন্ড ইজ নট নেভার ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সবসময় পাংচুয়াল। তো ইজ নট নেভার, এই পাংচুয়াল এর শব্দ কি, আনপাংচুয়াল, তাইলেই হয়ে যায়, যে সে সবসময় হচ্ছে পাংচুয়াল, আমার বন্ধু কখনোই আনপাংচুয়াল না, তার মানে সে পাংচুয়াল। সো এখানে ওইটুকু উঠাই দিব, আর এখানে পাংচুয়ালের বিপরীত শব্দ আনপাংচুয়াল দিয়ে দিব, মাই ফ্রেন্ড ইজ নট নেভার আনপাংচুয়াল। যে আচ্ছা, নেভার দিলে এখানে আবার ইজ এর সাথে নট লাগে না, কারণ নেভার ডিরেক্ট না বোধককে মিন করতেছে। তো এখানে আমরা
ডিরেক্ট লিখে দেই, ইজ মাই ফ্রেন্ড ইজ নেভার আনপাংচুয়াল। আমার বন্ধু কখনোই আনপাংচুয়াল না। এখানে একটু ঝামেলা হয়ে গেছে, আপনারা কাইন্ডলি একটু কারেকশন করে নেবেন। এটা ফাইনাল যে মাই ফ্রেন্ড ইজ নেভার আনপাংচুয়াল, আমার বন্ধু কখনোই আনপাংচুয়াল না। হি ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সবসময় পাংচুয়াল। পাংচুয়াল বলতে কি বোঝায়? সময়নিষ্ঠ, যারা সময়টা সময়ে করে, কখনো লেট করে না। আচ্ছা, ধরে নিলাম এফ নাম্বারও বুঝতে পারছেন। তারপরে আমরা জিতে যাই। জি নাম্বার বলছে হি ইজ এ গ্রেটফুল, যে সে একটা মানে সে একটা হচ্ছে কি অনেক গাধা, মারাত্মক গাধা, সে একটা মারাত্মক গাধা, এক্সক্লেমেট করতে বলছে। তো হি ইজ এ গ্রেটফুল, তো এখানে যে আমরা দেখবো ভার্বের পরে এ বা এন আছে কিনা, আছে, তাহলে আমরা শুরু করবো ওয়াট এ বা ওয়াট এন দ্বারা। তো গ্রেট হচ্ছে এখানে জি দিয়ে শুরু, তাহলে এ হবে। তো মানে কনসোনেন্ট যেহেতু ওয়াটে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ যেহেতু এখানে আছে গ্রেট, দিলাম গ্রেট। তারপর হচ্ছে ফুল নাউন দিলাম ফাউল, সরি দিলাম ফুল, যে হোয়াট এ গ্রেটফুল। তারপরে সাবজেক্ট আছে হি, তারপরে ভার্ব হচ্ছে ইজ, লাস্টে এক্সক্লেমেশন মার্ক। এই যে এই গ্রেটটা না দিলেও হয়, দিলেও কোনো সমস্যা নাই, হোয়াট এ ফুল হি ইজ অথবা হোয়াট এ গ্রেটফুল হি ইজ, এক্সক্লেমেটরি হয়ে গেল। তারপরে যাই আমরা এইচ নাম্বার কোয়েশ্চেনে। এইচ নাম্বার কোয়েশ্চেন বলছে হাউ ব্রাইট দ্য স্টুডেন্ট ইজ, মানে কত মেধাবী এই শিক্ষার্থীটা। এখানে ব্রাইট দ্বারা উজ্জ্বল না, মানে মেধাবী বা অনেক ভালোকে মিন করা হয়েছে। তো অ্যাসার্টিভ করতে বলছে, আমরা প্রথমে দিব সাবজেক্ট, দ্য স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যখন সেন্টেন্সটা এক্সট্রিমিটিতে থাকে তখন লাস্টে ভার্বের আগে সাবজেক্ট থাকে, ভার্ব হচ্ছে এখানে ইজ, তার আগে আছে দ্য স্টুডেন্ট, সো ইটস দ্য সাবজেক্ট, দ্য স্টুডেন্ট। তারপরে লাগে ভার্ব, দ্য স্টুডেন্ট ইজ। তারপরে সেন্টেন্সে যদি হোয়াট এ বা হোয়াট এন দিয়ে থাকে তাহলে একটা এ বসে, আর হাউ দিয়ে তাহলে এটা বসে না, যেহেতু হাউ দিয়ে আছে এ বসবে না। সেন্টেন্স যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি, ব্রাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমরা একটা ভেরি দিব। আর যদি অ্যাডজেক্টিভ না থাকতো তাহলে আমরা এখানে গ্রেট দিতাম। তো এখানে দিলাম ব্রাইট, যে ব্রাইট, যে দ্য স্টুডেন্ট ইজ ভেরি ব্রাইট, হয়ে গেল অ্যাসার্টিভ। লাস্ট কোয়েশ্চেন, এখানে দেখেন এটা বলছে কি যেই নাম্বার আছে যে টেক কেয়ার অফ ইউর হেলথ, মানে তোমার স্বাস্থ্যের যত্ন নিও, অ্যাসার্টিভ করতে বলছে। এই সেন্টেন্সটা 2026 সালে 27 সালে আসবে না, কারণ ওইটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স শর্ট সিলেবাসে নাই, বাট 28-এর এরা পাবে। তো যাই হোক, এখানে টেক কেয়ার অফ ইউর হেলথ যেহেতু চলেই আসছে, কিভাবে আমরা করব? যদি V1 দ্বারা একটা সেন্টেন্স শুরু হয়, আমরা প্রথমে দিব একটা ইউ, আর তারপরে একটা শুড দিব, ইউ শুড। তারপরে কি করব আমরা? বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দেবো, মানে ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ। এই ইউ শুড এর পরে জাস্ট এই অংশটুকু দিলেই হয়ে যাবে, টিটা শুটাতে হবে, যে ইউ শুড টেক কেয়ার অফ ইউর, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। এই হচ্ছে 6টা বোর্ড কোয়েশ্চেন্স, মানে মানে একই ইয়ারে আসে নাই, ডিফারেন্ট ইয়ারে আসছে এই কোয়েশ্চেন্স গুলা, এবং এই রিলেটেড মানে যে কোনো প্রশ্ন আসলে আপনি পারবেন। সো আপনি যদি এই 6টা বোর্ডের কোয়েশ্চেন্স গুলা ঠিকঠাক ভাবে বুঝতে পারেন, আই হোপ আপনার 7 মার্ক বা 6 অ্যাটলিস্ট, মাঝে মধ্যে আমরা দেখলাম 6টাও চলে আসছে। তো আমি যদিও প্রথমে 7 মার্ক বলছি, মোস্ট অফ দ্য কেস আপনি 7ই পাবেন, মাঝে মধ্যে 6, তো বেশিরভাগ যেহেতু 7 এই জন্য আমি 7 বলছি। আর আপনারা যদি এই 6টা কোয়েশ্চেন্স মানে প্রপারলি আপনারা সলভ করতে পারেন, বুঝে থাকতে পারেন, এই রিলেটেড একই রকম প্রত্যেকটা বোর্ড সেম কোয়েশ্চেন আসতেছে এভাবে। তো এখানে যেহেতু আমি 6টা দেখিয়েছি, এই 6টাই হচ্ছে মোর দেন এনাফ যদি আপনি বুঝে থাকেন। আর এই সলভিং ক্লাস করার পূর্বে বা এই বোর্ড কোয়েশ্চেন সলভ করার পূর্বে কাইন্ডলি আপনারা আমার রুলস যে পড়াইছে একটা ভিডিওতে, ওই ভিডিওটা দেখে নেবেন। এখানে রুলস এর সময় তো সব বলা হয়, এখানে তো বোর্ড কোয়েশ্চেন আমি সলভ করেছি ওই রুলস এর আলোকে। আপনি যদি রুলস পারেন আপনি যে কোনো বোর্ড সলভ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।